নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আমার যে সমস্ত ভাই ও বোনেরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য জাস্ট চাতক পাখির মতো তাকিয়ে বসে আছো, কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে সেই আশায় বা প্রতীক্ষায় যারা বসে আছো, তোমাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাবো। এবং এই ভিডিওটি আপনারা যারা দেখছেন ভিউয়ার্সরা সবাইকে স্বাগত জানাই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমত তোমাদেরকে বলে রাখি, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চাইছো, তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের পরিবর্তন করা হয়েছে, নতুন পোর্টাল আনা হয়েছে, পুরনো পোর্টাল কিন্তু আর নেই। অতএব যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চাইছো বা করবে ভাবছো, তোমাদেরকে সবার প্রথম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে সেই পোর্টাল সম্পর্কে তোমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে। না হলে দীর্ঘ প্রতীক্ষার পরে যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের সিস্টেম না বুঝে যদি অ্যাপ্লিকেশন করে দাও, তাহলে কিন্তু ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু বিপদে পড়তে হবে। সে কারণে এই ভিডিওর মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে সেই বিষয়ে তোমাদেরকে খুঁটিনাটি তথ্য দেব, এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে নিয়ম নিয়ে আসা হয়েছে, নতুন পোর্টালের নিয়মের পরিবর্তন হয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা মাধ্যমিক দিয়েছো কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমাদের কত পার্সেন্ট পেতে হবে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমাদের কত পার্সেন্ট পেতে হবে, তার সম্পূর্ণ গাইডলাইন কিন্তু নতুন করে দেওয়া হয়েছে। এবং কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে সমস্ত কিছু বিষয়ে খুঁটিনাটি আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, কবে থেকে তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে তার অফিসিয়াল নোটিশ তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অতএব অফিসিয়ালি ওয়েবসাইটে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে। যখনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং নানান খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে তার সমাধান সূত্র পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল বাটন অন করে দাও, এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, সবাইকে জানাতে সাহায্য করো, এবং অবশ্যই লাইক করে দাও। অন স্ক্রিন তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ SVMCM স্কলারশিপ পোর্টালে, অতএব নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমরা যদি পুরনো পোর্টালকে আগে কখনো দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই পোর্টালটা টোটালটাই মডিফিকেশন করা হয়েছে, নিয়মের পরিবর্তন করা হয়েছে, ইনস্ট্রাকশনের পরিবর্তন করা হয়েছে। অতএব এই যে অন স্ক্রিন তোমরা যে পোর্টাল দেখতে পাচ্ছ, এই পোর্টালে তোমাদেরকে প্রথমত জানাবো যে কবে খুলবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস, বা অ্যাপ্লিকেশন করার যে অপশন কবে দেওয়া হবে তার কিন্তু নোটিশ এখানে পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে ওয়ান বাই ওয়ান বলবো। তোমরা এখানে দেখো একটি কথা লেখা আসছে, যেটা SVMCM স্কলারশিপ অ্যাপ্লিকেশন 2024 থেকে 25 উইল স্টার্ট সুন অক্টোবর ফর দ্য অল কোর্স, পোর্টাল ইজ আন্ডার মেইনটেনেন্স। এই কথাটাতে কিন্তু শেষ নয়। তোমরা যারা ভাবছো যে অক্টোবরে, তো লেখা রয়েছে যে অক্টোবরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য সমস্ত কোর্সের জন্য অ্যাপ্লিকেশন পোর্টাল খুলে দেওয়া হবে, তাহলে হয়তো এখানে শেষ, কিন্তু না। তোমাদের এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে অ্যাপ্লিকেশন পোর্টাল খুলে দেওয়ার পরে তোমরা কি করবে, কোন কোন ডকুমেন্টস গুলো তোমরা হাতের কাছে রাখবে, কি কি করতে হবে, তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এবং কোন কোর্সের জন্য কত টাকা তোমরা পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, সেই বিষয়েও তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। অতএব বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিলাম অন স্ক্রিন যে অক্টোবর মাসে, অতএব এই চলতি মাসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য পোর্টাল খুলে দেওয়া হবে, একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার করে লিখিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিতে পেরেছি। এরপরে নেক্সট আমি যেটা বলবো, যে এই পোর্টালে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের প্রক্রিয়া, ডকুমেন্টস এবং স্কলারশিপের টাকা, এই তিনটিও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তবে এখানে আরো একটি বিষয় বলে রাখি, এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
দ্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অলসো নো অ্যাজ বিকাশ ভবন স্কলারশিপ। তোমরা যারা বিকাশ ভবন স্কলারশিপ নাম শুনেছো, তোমাদেরকে বলে রাখি এই স্কলারশিপ কিন্তু বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। অতএব একই স্কলারশিপের দুটো নাম রয়েছে। এখানে আরো বলা হচ্ছে যে এই স্কলারশিপ পোর্টালে 11 থেকে 12 এবং আন্ডার গ্রাজুয়েশন কলেজ এবং ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীরা এই পোর্টালে আবেদন করতে পারবে এবং তোমরা সরাসরি এই পোর্টালের সমস্ত আপডেট পেতে তোমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম লিংকে গিয়ে তোমরা কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে তোমরা রাখতে পারো। তাহলে কি হবে, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেহেতু নতুন এই পোর্টাল লঞ্চ করা হয়েছে, এই পোর্টালের যাবতীয় আপডেট তোমরা কিন্তু ফেসবুক পেজে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এবং টেলিগ্রাম পেজেও পেয়ে যাবে। অতএব তোমরা এখান থেকে এই তিনটে লিংকে তোমাদের মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিতে পারো। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, বলা হচ্ছে যে দি অ্যাপ্লিকেশন প্রসেস ফর বোথ ফ্রেশ এন্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন হ্যাজ নট yet begun up for the year 2024-25 for all general and professional course for the all students of West Bengal। বলা হচ্ছে যে ফ্রেশ এবং রিনিউয়াল কোর্সের জন্য 2025-26 সেশনে আমি বলেই দিয়েছি যে অক্টোবরেই খুলবে, তবে কবে খুলবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় কোন ডেটে, তবে 100% চলতি মাসে অক্টোবর মাসে কিন্তু পোর্টাল ওপেন করে দেওয়া হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন করা ফ্রেশ এবং রিনিউয়াল উভয়ের ক্ষেত্রে করা যাবে এবং এখানে বলা হচ্ছে সমস্ত কোর্সের জন্য তোমরা কিন্তু একই সঙ্গে এই পোর্টাল খুলে দেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কার করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে জানিয়ে দেওয়া হচ্ছে, কারণ এর আগে পর্যন্ত বিভিন্ন স্টেপে স্টেপে পোর্টাল খোলা হতো। প্রথমে দেওয়া হতো মাধ্যমিকে, তারপরে দেওয়া হতো উচ্চ মাধ্যমিকে, তারপরে দেওয়া হতো গ্র্যাজুয়েশনে, এরকম করে তারপরে দেওয়া হতো যে টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স যেগুলো রয়েছে, এরকম করে পাটে পাটে খুলতো। কিন্তু এবছর 2024-25 সেশনে সেটা একেবারে একই সঙ্গে খুলে দেওয়া হবে এমনটা কিন্তু জানানো হচ্ছে। এবারে আমি তোমাদেরকে যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি মার্কস, কোন কোর্সের জন্য কত নাম্বার তোমাদের পেতে হবে সেটা তোমরা দেখে নাও, কারণ নতুন পোর্টালে যদি কোনো আপডেট থাকে সেটাও কিন্তু তোমাদের জেনে নিতে হবে, না হলে কিন্তু তোমরা পরবর্তীকালে বিপদে পড়বে। এবারে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নতুন পোর্টালে কি বলা হচ্ছে এবং রিকোয়ার্ড মার্কস কি বলা হচ্ছে। এখানে তোমাদেরকে বলে রাখি, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবছর 2024-25 সেশনে যারা 11 বা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের জন্য অবশ্যই মাধ্যমিকে 60% মার্কস প্রয়োজন রয়েছে। এই নিয়মটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এটা আগেও যা ছিল এখনো তাই রাখা হয়েছে আমি যা দেখতে পাচ্ছি। অতএব 60% মার্কস তোমাদেরকে মাধ্যমিকে অবশ্যই পেতে হবে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের জন্য। এবং বলা হচ্ছে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম অবশ্যই 2.5 লক্ষ টাকার নিচে থাকতে হবে। অতএব তোমাদেরকে একটা বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট বের করতে হবে, যে সার্টিফিকেটটা অবশ্যই 2.5 লক্ষ টাকার নিচে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম থাকবে। এবং এখানে বলা হচ্ছে যে রেগুলার কোর্স থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল ইনস্টিটিউশনে। যারা তোমরা 11-এ পড়াশোনা করছো সেখানে অবশ্যই তোমাদেরকে অবশ্যই রেগুলার কোর্সে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। অনেকে আমাকে কমেন্ট করো যে তোমরা অনেকে ডিস্টেন্স বা অন্যান্য দূরশিক্ষায় তোমরা পড়াশোনা করছো, তোমরা এই স্কলারশিপ পাবে কিনা। এখানে কিন্তু পরিষ্কার গাইডলাইনে বলে দেওয়া হয়েছে অবশ্যই রেগুলার স্টুডেন্ট হতে হবে ইন ওয়েস্ট বেঙ্গল। তবে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, যেটা না জানার কারণে তোমরা অনেকেই অ্যাপ্লিকেশন করার পরেও টাকা পাও না। অনেকে কি করো, তোমরা স্কলারশিপ অ্যামাউন্ট অনেক বেশি এখানে রয়েছে এবং অন্যান্য আরো আদার স্কলারশিপ রয়েছে, সেখানে তোমরা লোভে পড়ে অ্যাপ্লিকেশন করে দাও এবং তার জন্য তোমাদেরকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন নিতে হবে, একটা স্কলারশিপ নিতে হবে, এমনটা কিন্তু একেবারে ইম্পর্টেন্স নোটসে বলে দেওয়া হচ্ছে। এই ভুল তোমরা করবে না। তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবে, তোমরা ভুল করেও অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে যাবে না, তাহলে কিন্তু তোমরা কোনো টাকাই পাবে না বা যে কোনো একটি টাকা পাবে। অতএব এখানে বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্টটা অনেক বেশি। তোমরা দেখা গেল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কেউ করেছো, কেউ আবার সেই একই অ্যাপ্লিকেন্ট অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, দেখা গেল যে দুটো জায়গায় দু রকমের অ্যামাউন্ট থাকে। দেখা যাবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অনেক বেশি অ্যামাউন্ট, সেটা ক্যান্সেল করে দিয়ে অন্য যেটাতে অ্যাপ্লাই করেছো সেটাতে তোমাদের টাকা ঢুকে গেল, তাহলে কিন্তু তুমি কোথাও অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে না, বলার সুযোগ পাবে না তোমার এই সমস্যাটা। কারণ এখানে ইম্পর্টেন্স গাইডে একেবারে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে যে অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপে, তুমি অন্য কোনো প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো, কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপে
সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করা যাবে না যদি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোট। এবারে তোমাদেরকে যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে যে কোন 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 কোর্সে তোমরা যদি পড়াশোনা করে থাকো তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কারণ আমার পূর্বের ভিডিওগুলিতে প্রচুর প্রচুর মানুষ, প্রচুর তোমরা ছেলেমেয়েরা বা যারা অ্যাপ্লিকেশন করবে ছাত্রছাত্রীরা তারা আমাকে কমেন্ট করেছিল যে স্যার আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি বা এই কোর্সে পড়াশোনা করছি, আমি কি এই স্কলারশিপের জন্য এলিজিবল কিনা। এখানে কিন্তু নতুন পোর্টালে সম্পূর্ণটা একেবারে খুঁটিনাটি দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে যারা তোমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে তোমরা পড়াশোনা করছো সেটা 11 এবং দ্বাদশ এবং আইটিআই এই তিনটি কোর্সের জন্য অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং যারা বিএ বিএসসি বিকম পড়াশোনা করছো তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। যারা বিসিএ বিবিএ ল হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি কোর্সে যারা প্রফেশনাল এই ধরনের কোর্সে পড়াশোনা করছো তোমরাও অবশ্যই আবেদন করতে পারবে। জেনারেল পিজি কোর্সে এমএসসি এমকমে যারা পড়াশোনা করছো তোমরাও পাবে। যারা বিটেক বি ফার্ম বিই এবং বি আর্চ এই ধরনের কোর্সে যারা ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিতে পড়াশোনা করছো অবশ্যই তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা অবশ্যই হতে হবে, এটা যেন তোমাদের মাথায় থাকে। এছাড়া যারা মেডিকেল পড়াশোনা করছো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে মেডিকেলে যারা পড়াশোনা করছো এই ধরনের কোর্সে, যারা ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করছো, যারা পিএইচডি এমফিল যারা করছো, যারা বিএড করছো, ডিএলএড করছো, বিভিন্ন আদার্স ট্রেনিং কোর্স যারা করছো, তোমরা এই ধরনের কোর্সে যারা পড়াশোনা করছো 2024-25 সেশনে প্রত্যেকেই এলিজিবল এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য। এবারে চলে আসবো যারা ইউজি কোর্সে যারা পড়াশোনা করছো, অতএব যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে যারা কলেজে পড়াশোনা করছো তোমাদের জন্য 100% এখানে বলা হচ্ছে যে নোটিশ দিয়ে জানানো হচ্ছে যে 60% নাম্বার তোমাদেরকে অবশ্যই পেতে হবে। এবং তোমাদের দুটো বোর্ডের নাম এখানে দেওয়া রয়েছে যে এইচএস এডুকেশন কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং মাদ্রাসা শিক্ষা পরিষদ, এই দুটো বোর্ড থেকে তোমাদের যে কোনো একটা বোর্ড এই দুটোর মধ্যে অবশ্যই পড়াশোনা করে পাস আউট হতে হবে। এবং তোমাদের ইউজিতে আন্ডার গ্রাজুয়েশনে তোমরা আর্টস সায়েন্স এবং কমার্স এই তিনটি কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের জন্য 60% উচ্চ মাধ্যমিকের নাম্বার থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং যারা পিজি ইউনিভার্সিটি লেভেলে যারা পিজিতে পড়াশোনা করছো, অতএব যারা পোস্ট গ্রাজুয়েটে পড়াশোনা করছো, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েট পড়াশোনা করছো তোমাদের জন্য অবশ্যই 53% মার্কস থাকতে হবে অনার্স সাবজেক্টে। অতএব তোমরা কলেজ থেকে পাস আউট হয়েছো এবং সেখানে যদি তোমাদের 53% মার্কস থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে বলা হচ্ছে যারা K2 অ্যাপ্লাই পেয়েছে, যারা K2 পেয়েছে এবং K3-তে যারা পড়াশোনা K3-তে যারা আবেদন করতে চাইছো, যারা পিজিতে পড়াশোনা করে অতএব পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করছো তোমরা K3 অ্যাপ্লাই করতে চাইছো, যে সমস্ত আমার ফিমেল বন্ধুরা যারা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু এখানে বলা হচ্ছে যে তাদের 45% মার্কস তোমাদের গ্রাজুয়েশনে থাকলেই তোমরা কিন্তু K3-র জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু K3 লেখার দরকার ছিল, ভুল করে K2 লেখা হয়েছে। তাহলে তোমাদেরকে পিজি লেভেলের জন্য বলে দিই 53% মার্কস ইন জেনারেল, সমস্ত ছেলে মেয়ে সবার ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে মূলত 53% মার্কস অবশ্যই থাকতে হবে। এবং যারা K3-তে অ্যাপ্লাই করবে, যে সমস্ত মেয়েরা বা ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদেরকে 45% মার্কস থাকলে তোমরা K3-তে অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে বলে রাখি, অনেকে তোমরা ডাউটে পড়ে যাও যে K3টা বিষয়টা কি। K3 হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেভাবে অ্যাপ্লাই করা হয় সেভাবেই অ্যাপ্লাই করবে, অটোমেটিক্যালি তোমার ওই অ্যাপ্লিকেশনটা K3-তে কনভার্ট হয়ে যাবে। এটা নিয়ে বিশেষ কিছু চিন্তার বিষয় নেই। এবারে আমি তোমাদেরকে যেটা জানাতে চলেছি সেটা হলো যে কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। প্রথমত তোমাদেরকে মার্কশিট লাগবে, তোমরা যে ক্লাস পাস আউট হয়েছো সেই ক্লাসের মার্কশিট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের মার্কশিটটা অবশ্যই লাগবে। অবশ্যই তোমরা মনে রাখবে অ্যাপ্লিকেশন করার সময় বোথ সাইড স্ক্যান করে দেবে। এবং ফ্যামিলি অ্যানুয়াল ইনকামের প্রয়োজন রয়েছে, 2.5 লক্ষ টাকার নিচে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে, যেটা তোমরা বিডি অফিস থেকে অনলাইনের মাধ্যমে এই সার্টিফিকেট পাওয়া যায়। তবে এখানে উল্লেখ করা রয়েছে K3-র জন্য কোনো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন নেই। এবং এখানে বলা হচ্ছে যে 3 নম্বরে অ্যাডমিশন রিসিপ্ট কপির প্রয়োজন রয়েছে, স্টুডেন্ট পাস বই দরকার, ইমেল আইডি এবং মোবাইলের প্রয়োজন, আধার কার্ডের প্রয়োজন
এবং তার সঙ্গে সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো এবং একটি সিগনেচার এবং বাংলার শিক্ষা আইডি তোমাদের প্রয়োজন হবে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে। এবং যারা রেনুয়াল করবে তোমাদের ক্ষেত্রে দুটি ডকুমেন্ট প্রয়োজন হয়, সেটা হচ্ছে যেটা তোমাদের অ্যাডমিশন যে রিসিপ্ট কপি রয়েছে, রেনুয়ালের ক্ষেত্রে যারা অ্যাডমিশন রিসিপ্ট কপি রয়েছে সেই অ্যাডমিশন রিসিপ্ট কপি তোমাদেরকে আপলোড করতে হবে। এবং তোমরা লাস্ট যে ক্লাস যেটা পাস আউট হয়েছো, যে ক্লাস বা যে সেমিস্টার এরকম যারা পাস আউট হয়েছো সেগুলোর মার্কশিট তোমাদেরকে আপলোড করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 60% মার্কস যেন অবশ্যই থাকে, তাহলে কিন্তু তোমরা রেনুয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে। এবারে তোমাদেরকে আমি জানাতে চলেছি যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কোন কোর্সের জন্য কত টাকা তোমরা পাবে, এই স্কলারশিপ বেনিফিট পাবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কোন কোর্সে কত টাকা তোমাদের বেনিফিট রয়েছে একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের 60% মার্কস থাকতে হবে মাধ্যমিকে, তোমরা 12,000 টাকা অ্যাট এ টাইম এবং মান্থলি 1,000 টাকা করে তোমরা 12 মাসে 12,000 টাকা তোমরা পাবে। এবং যারা ইউজি কোর্সে, অতএব যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে পড়াশোনা করছো তোমাদের ক্ষেত্রেও সেম, এবং যারা কমার্সে পড়াশোনা করছো কলেজে তোমাদের ক্ষেত্রেও কিন্তু 12,000 টাকা অ্যাট এ টাইম তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং যারা ইউজিতে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, যারা কলেজে পড়ছো সায়েন্স নিয়ে, তোমাদের ক্ষেত্রে 18,000 টাকা ঢুকবে। এবং যারা ইউজি আদার্স যে সমস্ত অ্যাপ্রুভড ইউনিভার্সিটি রয়েছে সেখানে তোমরা যে পড়াশোনা করছো তোমাদের 18,000 টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাট এ টাইম ঢুকবে। এবং যারা পিজিতে আর্টস নিয়ে পড়ছো, যারা পিজিতে কমার্স নিয়ে পড়ছো, তোমাদের 24,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাট এ টাইম ঢুকবে। তোমাদেরকে আগে বলেছি 50% মার্কস থাকতে হবে এবং K3-র জন্য 45% মার্কস থাকতে হবে। এবং যারা পিজিতে সায়েন্স নিয়ে পড়ছো বা পিজি আদার্স যে সমস্ত কোর্সগুলো রয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের অ্যাপ্রুভ কোর্স যদি হয় বা ইউনিভার্সিটি বা কলেজে যদি তোমরা পড়ে থাকো সেক্ষেত্রে 30,000 টাকা তোমরা স্কলারশিপ পাবে। এবং যারা পলিটেকনিক ডিপ্লোমা পড়ছো 18,000 টাকা পাবে। যারা ইউজি মেডিকেল ডিপ্লোমা করছো তোমরা 60 এবং 18,000 টাকা পার ইয়ার, অতএব প্রতি বছর তোমাদের যত বছরের কোর্স হবে প্রতি বছর কিন্তু এই টাকাগুলো তোমরা পেয়ে যাবে। এবং যারা বিএসসি নার্সিং ওয়েস্ট বেঙ্গল থেকে কোর্স করছো তোমরা পাবে 60,000 টাকা। যারা বি ফার্ম কোর্স করছো ওয়েস্ট বেঙ্গল থেকে তারা পাবে 60,000 টাকা। যারা জিএনএম নার্সিং বি ফার্ম ডিপ্লোমা যারা করছো তোমরা 18,000 টাকা। এবং ইঞ্জিনিয়ারিং কোর্স ইউজি পিজি আদার যে সমস্ত অ্যাপ্রুভ কোর্সগুলো রয়েছে তার জন্য 60,000 টাকা। এবং যারা এমফিল করবে তোমাদের 5,000 টাকা। এবং যারা পিএইচডি এই ধরনের বড় বড় কোর্স যারা করবে তাদের হচ্ছে 8,000 টাকা পার মান্থ হিসেবে এটা কিন্তু ঢুকবে। এখানে বলা হচ্ছে যে এটা কিন্তু মান্থলি হিসেবে এই টাকাগুলো ঢুকবে। আর ওপরের এগুলো কিন্তু পার অ্যানুয়াল স্কলারশিপ বলা হচ্ছে যে প্রত্যেক বছর। এখানে কিন্তু ভুল করে এটা এই 5-এর সঙ্গে ইন্টু 12 মাসের 60,000 টাকা যোগ হবে, অতএব এটা 60,000 টাকা হবে এবং এটা 96,000 টাকা হবে। এখানে ভুল করে পার মান্থ দিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমাদের যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে যারা এতক্ষণ ভিডিও দেখছিলে, এটা হচ্ছে একেবারে স্কলারশিপের একেবারে সমস্ত কিছু A to Z এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং এরপরে তোমাদের বলে রাখি, যখন অক্টোবরে বলা হয়েছে যে অক্টোবরে তোমাদের অ্যাপ্লিকেশন ওপেন হবে, যখন ওপেন হবে তোমাদেরকে একেবারে শুরুতেই প্রথমে তোমাদেরকে ভিডিও করে নিয়ে আসবো কিভাবে তোমরা আবেদন করবে, কোন কোর্সের জন্য কিভাবে আবেদন পদ্ধতি রয়েছে। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে হবে, নোটিফিকেশন বেল বাটন অন করে দিতে হবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে হবে। এবং অক্টোবরে যখন খুলবে অ্যাপ্লিকেশন করার প্রসেস তখন সবার প্রথম আমি তোমাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।